সময়ের বিবর্তনে অনেক কিছু বদলে যায়, কিন্তু কিছু কিছু জনপদ তাদের শিকড়কে ধরে রাখে পরম মমতা। মানিকগঞ্জের ধলেশ্বরী বিধৌত অঞ্চলের তেমনই এক প্রাচীন জনপদ চারিগ্রাম। আর এই চারিগ্রামের প্রাণ স্পন্দন হলো চারিগ্রাম হাট। চারিগ্রাম হাট থেকে আমি অবকাশ চৌধুরী কায়সার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সপ্তাহের শুক্র এবং সোমবার এই প্রান্তর মুখরিত হয় হাজারো মানুষের পদচারণায়। স্থানীয়দের মতে এই হাটের ইতিহাস কয়েক দশকের পুরনো। কেবল সওদা নয়, এটি এই অঞ্চলের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। আমি 1000 চাইছি, তুমি 500 করে টানতা চাও। 500 করে দিন। হ্যাঁ, কত করে চাও? ওই দিন না। 50 টাকা দিবা না? না, 500 দিবা না বাগুন। 800 বাগুনের দাম দিছাও? না, 800। গৃহস্থালীর প্রয়োজনীয় সব কিছুই মিলবে এখানে। কামার কুমারের হাতের ছোঁয়া থেকে শুরু করে ক্ষেতের টাটকা ফসল, এক ছাদের নিচে যেন পুরো বাংলার প্রতিচ্ছবি। এখানে দরজা, জানালা, খাট এবং পাটের সব মালই পাওয়া যায় এবং দরজা, জানালা পাইকারিও পাওয়া যায়। মুরগির খোয়ার, কবিতরের খোয়ার সবই পাওয়া যায় আমার কাছে। কোয়েল পাখির খোয়ারও আমার কাছে আছে। হ্যাঁ, এটা তো আমার দাদার থেকে শুরু। আমার দাদা করতো, আমার বাবা করতো, আমি বিদেশ করার পর থেকে এসে ব্যবসা করি। আর হাটের সেই বিখ্যাত গরম জিলাপি বা রসগোল্লা ছাড়া যেন বাড়ি ফেরা অসম্পূর্ণ থেকে যায়। মিষ্টি নিমটি কিনলাম এবং টানা কিনলাম বাদামের। এই হাট কেবল কেনাবেচার জায়গা নয়, এটি হাজারো মানুষের জীবন জীবিকার উৎস। স্থানীয় কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক মেরুদণ্ড এই চারিগ্রাম হাট। আমার এনে কাকটি মাছ পাওয়া যায়, পিয়ালি মাছ পাওয়া যায়, চেলা মাছ পাওয়া যায়, এই সুন্দরী মাছ পাওয়া যায়, পুঁটি মাছ, চান্দা মাছ, নটকা মাছ, আরো বিভিন্ন ধরনের মাছ আছে। একশো বছর আগে হাট হইব, মানে আমরা আমাকে বয়সে 70-72 হয়ে গেছে, বুঝলেন নাই? আমরা তার অনেক আগে গনে উদ্যোক্তা ছিল হলো ইয়ে গো শেখ বংশ আর খান বংশ। খান বংশ এবং শেখ বংশ এই মাঠ মুঠ লইয়া এমিরে হাট লইয়া একই। হাই স্কুলের মাঠও শেখে গা ছিল, আবার এমিরে প্লটটাও লই এমিরে, এটা হলো খানে গো। ও আগে 200 বছর আগের মনে করেন। এটা সেরা হাট। তাই কিছুটা ড্যাম খাইছে ডাইনে বা বাজার অনেক হাটে বেচা কিনা কম। এটা 1 মাইল ফাঁকে গেলে মানুষের কলরও ফোনা গেছে, ঘুম 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 শব্দ হচ্ছে। ভোরবেলা এক টান গেছে গা, ধান শস্যা, তারপরে চৈছে তালে যা ছিল ভোরবেলা যা গেছে গা। আবার এখানে একটু গ্যাপ যাইব, জোহরের পর থেকে যে শুরু হইব আসর খুব পুরে হাট, লক্ষ লক্ষ মানুষ কম না। তাইলে বাইরে আর এডি সেম সমান সমান, বাইরে আর এডি 8 ছিল। দিন শেষে সূর্য ডুবে, হাট ভাঙে,
মানুষ ফিরে যায় আপন ভিড়ে, কিন্তু রেখে যায় আগামী হাটের প্রতীক্ষা। আধুনিক সুপার শপের যুগেও চারিগ্রাম হাট টিকে আছে আমাদের ঐতিহ্য আর ঐতিহ্যের ধারক হয়ে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো হাটে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।